যেভাবে হোক, যে কোনো মূল্যেই হোক, অ্যানহেল ডি মারিয়াকে ফেরাতেই হবে আর্জেন্টিনা দলে। এই কিংবদন্তি প্রমাণ করলেন এখনও তিনি ফিট আছে জাতীয় দলে খেলার জন্য। স্কালোনির দলে এখনও তার গুরুত্ব আরও অপরিসীম। এছাড়াও মেসির পাশে আগামী বিশ্বকাপে সবচেয়ে বেশি দরকার বন্ধু মারিয়াকে। তবে কি এই গ্রেট দলের প্রয়োজনে আবারও ফিরছেন? বিশ্ব চ্যাম্পিয়নদের ডি মারিয়াকে কেন এখনো প্রয়োজন এবং মারিয়া কি সত্যি ফিরবেন, তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্রাবণ। আচ্ছা ভাবুন তো, মেসির পাশে আবারও ডি মারিয়াকে দেখা গেলে ব্যাপারটা কেমন হবে? 2026 বিশ্বকাপে মেসি ডি মারিয়াকে একসঙ্গে মাঠে দেখা তো এখন আকাশ নীল ভক্তদের স্বপ্নই বই কি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বপ্নের বাস্তবতা কতটুকু? 37 বছর বয়সী এই মানুষটা যখন ফ্রিকিকে এখনো জাদুকরি গোল করে দেশের তারুণ্যর মতো মাঠে টকবগে চনমনে হয়ে পারফরমেন্স করেন, তখন তো বলতে বাধ্যই হতে হয় এই ডি মারিয়া আর্জেন্টিনা জাতীয় দলে খেলার জন্য এখনো ফিট আছেন। কিন্তু ফিট থাকলেই জাতীয় দলের জন্য কতটুকু প্রাসঙ্গিক এই কিংবদন্তি? সহজ ভাষায় তরুণদের ফিরে কতটুকু দলে প্রয়োজন তাকে? এই প্রশ্নের উত্তরে শুরুতে একটা কথা বলতে হয়, অভিজ্ঞতা তো কখনোই পচনশীল নয়, অর্থাৎ অভিজ্ঞতা সবসময়ই মূল্যবান। আর যদি সেটি মহাযজ্ঞের মঞ্চ হয়, অর্থাৎ বিশ্বকাপের মতো টুর্নামেন্ট, তখন মারিয়ার মতো 4টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা হয়ে ওঠে আরও বেশি প্রাসঙ্গিক।